মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। বিশ্বের বড় বড় নেতারা নেতানিয়াহুর এই যুক্তরাষ্ট্র সফর এবং মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর দেওয়া ভাষণের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন, বিশেষ করে যারা শুরু থেকেই গাজা যুদ্ধের সমালোচনা করে আসছিলেন। তাই এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মুখ খুলবেন না তা তো হতেই পারে না। নেতানিয়াহুর ভাষণের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান বিদ্রূপের সুরে বলেছেন, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে স্থূল বুদ্ধির মার্কিন এমপিরা শুনেছেন মিথ্যাবাদী ও যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা। গাজায় নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েল মানবাধিকারকে পদদলিত করেছে। এখন তাদের নোংরা দৃষ্টি পড়েছে তুরস্কের দিকে। গত শুক্রবার তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ রাইজে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর মিডল ইস্ট মনিটরের। নেতানিয়াহুর সাম্প্রতিক মার্কিন সফর নিয়ে এভাবেই নিজের ক্ষোভ ঝেড়েছেন এরদোয়ান। এ সময় বর্ষিয়ান এই তুর্কি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সমালোচনা করতেও ছাড়েননি। তিনি বলেন, গোটা বিশ্ব দেখেছে কিভাবে একজন গণহত্যাকারী খুনিকে আমেরিকান কংগ্রেসের সাধুবাদ জানানো হয়, যারা ফিলিস্তিনের 40,000 শিশু, নারী এবং বৃদ্ধকে হত্যা করেছে। এরদোয়ান আরও বলেন, গাজায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে। তার এসব মিথ্যাচারকে বিশ্বাস করেছেন স্থূলবুদ্ধির মার্কিন এমপিরা। এরদোয়ানের প্রশ্ন, তার মতো একটা জঘন্য হত্যাকারীকে কিভাবে লাল গালিচা সংবর্ধনা দেয় মার্কিন এমপিরা। তিনি আরও বলেন, নেতানিয়াহুর বক্তব্য শুনে মার্কিন পার্লামেন্ট সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছে তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেঁট হয়ে গেছে। তিনি আরও বলেন, গাজাকে ধুলায় মিশিয়ে দেওয়া বর্বর ইসরায়েলিরা যে এরপর তুরস্কের আনাতোলিয়ার দিকে কুদৃষ্টি দেবে না তারই বা কি নিশ্চয়তা আছে। এদিকে তুরস্কের বিরোধী দলের নেতাদের দাবি, ফিলিস্তিনের নেতাদেরও তুর্কি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত। বিরোধী দলের এই পরামর্শ কি এরদোয়ান বিবেচনা করে কিনা এটি এখন দেখার বিষয়।